হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটি দুর্ঘটনা হয়েছে সেই বিমানের কিছু তথ্য চলুন আমরা দেখে আসি। 2025 সালের 21 জুলাই রাজধানী ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তারপর থেকেই বিমানটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মান্ধাতা আমলের বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণেই বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটেছে। বিধ্বস্ত হওয়া F-7 BGI বিমানটি আসলে কতটা পুরনো সে সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে। 1980-র দশকে বাংলাদেশ বিমান বাহিনীতে F-7 সিরিজের যুদ্ধবিমানের ব্যবহার শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ চীনের চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ থেকে ধাপে ধাপে বিভিন্ন মডেলের F-7 যুদ্ধবিমান সংগ্রহ করতে থাকে। এই ধারাবাহিকতায় 2011 সালে বাংলাদেশ সরকার চেংডু F-7 BGI নামের একটি আধুনিকীকৃত সংস্করণ কেনার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ ও চীনের মধ্যে একটি দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তির আওতায় এই বিমান কেনা হয়। এই চুক্তির মাধ্যমে চীন বাংলাদেশকে আধুনিক ও তুলনামূলক কম খরচের যুদ্ধবিমান সরবরাহ করে। এই বিমানগুলো ছিল মূলত অ্যাফোর্ডেবল এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি উন্নয়নের একটি কৌশল। 2011 সালের দিকে চুক্তিটি হয়। 2012 সালের শেষের দিকে প্রথম বিমানের চালান আসে এবং 2013 সাল থেকে বাংলাদেশ বিমান বাহিনীর 3 নম্বর স্কোয়াড্রনে এই মডেলের 16টি বিমান যুক্ত করা হয়। F-7 BGI বিমানটি চীনের তৈরি 2 আসনের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। তো 80-র দশকের এই বিমান এখনো আমাদের দেশের আকাশে উড়ে। যেই বিমানটির টাকার কথা জাদুঘরে, সেটি এখনো আমাদের দেশের আকাশে উড়ে, যা মূলত চীনা চেংডু জে সিরিজের সর্বশেষ সংস্করণ। এটি ডিজাইন করা হয়েছে নতুন পাইলটদের আধুনিক যুদ্ধবিমানের মতো ককপিটে প্রশিক্ষণ দেওয়ার জন্য। F-7 BGI বিমানটিকে পুরনো বলা হলেও এগুলো আসলে আধুনিক বেশ কিছু প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে। তবে এর মূল ভিত্তি গঠিত হয়েছে একটি অনেক পুরনো প্ল্যাটফর্মের উপর। J-7 সিরিজ মূলত সোভিয়েত ইউনিয়নের 1950-60-এর দশকের MiG-21 বিমানের চীনা সংস্করণ। ফলে মূল কাঠামো, ডায়নামিক্স এবং ডিজাইন প্রিন্সিপাল অনেকটাই 60 বছরের পুরনো। কিন্তু F-7 BGI হল সেই পুরনো MiG-21 বিমানগুলোর সবচেয়ে উন্নত ও মডার্ন সংস্করণ। বহু পুরনো হলেও F-7 প্রথম দিককার সুপারসনিক বিমান। তার মানে এসব বিমান শব্দের চেয়ে বেশি গতিতে ছুটতে পারে। শব্দের গতি ঘন্টায় 1235 কিলোমিটার। F-7 ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার বেগে উঠতে পারে। তার মানে এর গতি শব্দের গতির প্রায় দ্বিগুণ। তবে প্রশিক্ষণের সময় এত উচ্চ গতিতে বিমান চালানো হয় না। F-7 BGI এর মধ্যে JF-17 এর কিছু অ্যাভিওনিক্স প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হয়, যাতে ভবিষ্যতে বাংলাদেশ সহজে উন্নত মাল্টিরোল ফাইটারে স্থানান্তর করতে পারে। চীন শুধুমাত্র বাংলাদেশে রপ্তানির জন্যই এই বিমানগুলোকে বিশেষভাবে আধুনিকায়ন করেছিল। এতে রয়েছে মাল্টিফাংশন ডিসপ্লে, আধুনিক রাডার, ডিজিটাল অ্যাভিওনিক্স এবং সামান্য উন্নত ককপিট ডিজাইন। কিন্তু এর ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, স্টল রিকভারি এবং ইমার্জেন্সি সেফটি ফিচার বর্তমান সময়ের আধুনিক যুদ্ধবিমানের তুলনায় অনেকটাই পিছিয়ে। ফলে প্রযুক্তিগত দিক থেকে বিমানগুলো কিছুটা উন্নত হলেও গঠনগত দিক থেকে এটি বেশ পুরনো প্রযুক্তি নির্ভর বিমান। J-7 সিরিজের বিমান একসময় চীন, মিশর, শ্রীলঙ্কা, ইরান, পাকিস্তান, জাম্বিয়া সহ বহু দেশে ব্যবহৃত হতো। কিন্তু চীন নিজেও এখন এই বিমান আর ব্যবহার করে না। সেই সাথে অনেক দেশই এই বিমানকে তাদের বহর থেকে সরিয়ে ফেলেছে। শুধুমাত্র বাংলাদেশ, পাকিস্তান, কোরিয়া এবং আফ্রিকার বেশ কিছু দেশ এই বিমান এখনও ব্যবহার করছে। বিশ্বের অধিকাংশ দেশ F-7 BGI বিমান পরিত্যাগের মূল কারণ হল এই বিমানের ইঞ্জিন মাত্র একটি। তার মানে ইঞ্জিন ফেল করলে বিমান পুনরুদ্ধার করার আর কোনো সুযোগ থাকে না। এছাড়া আধুনিক বিমানের মতো ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, অ্যাডভান্স অটোপাইলট বা কলিশন অ্যাভয়েডেন্স সিস্টেম নেই। শুধু তাই নয়, অনেক সময় উচ্চতা কম থাকলে পাইলটের ইজেকশন সিটের সিস্টেমও ঠিকমতো কাজ করে না। সেই সাথে বর্তমান প্রজন্মের যুদ্ধবিমানের তুলনায় এর গতি, স্ট্যাবিলিটি এবং মাল্টিরোল সক্ষমতা অনেক কম। সে কারণে যেই বিমানটি সারা বিশ্বের বিমানবহর থেকে সরিয়ে দিয়েছে সেই বিমানটি এখনো আমাদের দেশের বিমান বাহিনীতে যুক্ত আছে। প্রশিক্ষণের সময়ও এই বিমানে নানা ধরনের ঝুঁকি তৈরি হয়। সুতরাং আধুনিক যুদ্ধক্ষেত্রে পুরনো প্রযুক্তি নির্ভর এই বিমান টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই।
বাংলাদেশের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়া কোনো নতুন ঘটনা নয়। গত কয়েক বছরে বাংলাদেশে F7, YAK-130, PT-6 প্রভৃতি প্রশিক্ষণ বিমান একাধিক দুর্ঘটনার কবলে পড়েছে। বাংলাদেশে YAK-130 এবং K-8W'র মতো কিছু আধুনিক প্রশিক্ষণ বিমান থাকলেও সেগুলোর সংখ্যা খুব কম। এছাড়া উন্নত দেশগুলো পাইলটদের ঝুঁকিমুক্ত প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল সিমুলেটর ব্যবহার করে, কিন্তু বাংলাদেশের সেই সক্ষমতা সীমিত হবার কারণে F7 BGI-এর মতো পুরনো প্রশিক্ষণ বিমান এখনও ব্যবহার করা হচ্ছে। সারা বিশ্বে যখন বিমান বাহিনীতে পঞ্চম প্রজন্মের বিমান যুক্ত করেছে, তখন আমাদের দেশে সেই 80-র দশকের বিমানগুলো এখনও যুক্ত আছে। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।